আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাচ্চা-কাচ্চা পরিবারের সবাই এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো প্রতিবারের মতো আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। যদিও বা ভিডিও সেরকম করতে পারিনি। সকালবেলা গাছে পানি দেওয়া থেকে শুরু করে এই যে শুরু করলাম। তো জানি না কোথায় গিয়ে শেষ হয়। তো সেটাই দেখতে থাকুন। আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন। যদি আমি এই ভিডিও ঠিকমতো আপলোড না করি অনেকে আমাকে কমেন্টও করেন যে আপু তুমি ভিডিও কিন্তু দিচ্ছ না। সেই সব আপুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। তো তার আগে যে নাস্তা করে নিচ্ছি, আজ কিন্তু নাস্তা একদম হালকা পাতলা। তো বাইরে থেকে আনিয়ে নিয়েছি, সেটাই এখন খেয়ে নিচ্ছি মা ছেলে। গত ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম টিভি ক্যাবিনেটটা কেবল অর্ধেক হয়েছে, পুরো ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আজও যে এটা গুছিয়ে নেওয়ার পর খুব বেশি ভালো অবস্থা আছে ঠিক তা না, সেটাও দেখিয়ে দেব। তো এখন বাসায় টুকটাক যা শোপিস টোপিস আছে ওই দিয়ে একটু হালকা পাতলা গুছিয়ে নিই, আর সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। গুছানোর ফাঁকে ফাঁকে দু একটা কথা শেয়ার করি। খুব ভালোবাসা নিয়ে কিন্তু আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম। আপনারা অনেকেই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আমি জানি। তো খুব বেশি যে আসলে ভালোবাসা নিয়ে অনেকে দেখে ঠিক তা না। 2-4 জন যারাই দেখেন না কেন খুব ভালো লাগা নিয়ে দেখেন, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। আমি ঠিকমতো না আসতে পারলে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু তুমি ভিডিও কেন দিচ্ছ না। তো সেই সকল আপুদের উদ্দেশ্যেই বলছি, আসলে ইদানিং ভিডিও করাটা আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক মতো রাতে ঘুমাতে পারি না। ঠিক রাত 12টার পরে কারেন্ট চলে যায়, মধ্যরাতে কারেন্ট আসে, আবার সকালে কারেন্ট চলে যায়। এই করে করে আমার ঘুম ঠিক হয় না, প্রচুর মাথা ব্যথা করে ইদানিং। তারপর ছোট বাচ্চা আছে, ওকে সামাল দিতে হয়। এই যে এখন আবার একটু বড় হচ্ছে, ওকে তো স্কুলে দিয়ে দিতে হবে। তার মাঝে বড় ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, মানে সব মিলিয়ে না আমি খুব একটু সমস্যার মধ্যে পড়ে যাই। আর তার ফাঁকে যদি ভিডিও করাটা আসলে আরও বেশি মুশকিল হয়ে যায়। তবে ছেড়ে দেব আসলে এটা বলতে গেলে খুব কষ্ট লাগে। আপনাদের সাথে তো আমি সবসময় ভালো লাগা মন্দ লাগা কথাগুলোই শেয়ার করি। সত্যি বলতে কথা শেয়ার করতেই কিন্তু আপনাদের সাথে আমি আসি। তো সেই অবস্থা থেকেই বলছি, আসলে ইদানিং পুরোপুরি আর কি ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা করব সপ্তাহে অন্তত একদিন আসার জন্য আপনাদের সামনে। তো জানি না কে কীভাবে নেবেন, জানি আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো কিছু করার নেই, আসলে সব মিলে আসলে হয় না অনেক সময়। এই তো একাধারে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিয়েছি। উপরে কিন্তু রাউটার বা অন্যান্য যে ইলেকট্রিক বিষয়গুলো থাকে ওইগুলো রেখেছি। তো তার জন্য আবার একটা লতা দিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। তো আসলে ভাড়া বাসায় আসলে মনের মতো অনেক কিছু আমাদের হয় না। তারপরে যতটুকু নিজের সাধ্য অনুযায়ী করেছি এই তো। তো আপনাদের কাছে কেমন লেগেছে ঠিক জানি না। তবে আমার অন্যান্য ফার্নিচারের সাথে কিন্তু এই কালারটার কোনো মিল নেই। তারপরে যে সামনাসামনি খুব বেশি খারাপ লাগছে ঠিক তা না, চলে যাচ্ছে। আমি যতবারই কোনো না কোনো জিনিস বানিয়েছি ততবারই আমার ঘর থেকে একটা করে জিনিস বাদ দিতে হয়েছে। এটা হলো আমার খুব কষ্টের একটা বিষয়। আমি যখনই ক্যাবিনেটটা তৈরি করলাম তখনই আমার ঘর থেকে এই যে একটা ফার্নিচার বাদ দিয়ে দিচ্ছি। তো আমি বারবার বলছিলাম যে ডিভানটা আমি সেল করে দেই বা কাউকে দিয়ে দিই, কিছু একটা করি। তো বায়নের বাবা ডিভানটা কাউকে দেবে না, কিন্তু খাটটা খুলে ফেলছে। এটা আমার জন্য খুব কষ্টের একটা বিষয়। আপনাদের সাথে অনেক দিন আগে আমি একটা কথা শেয়ার করেছিলাম যে অয়নের বাবার সাথে কিন্তু কথা, কাজে, খাবার দাবার, টোটাল কোনো কিছুতে আমার খুব মিল নেই। তারপর কিন্তু আমরা একসাথে আছি, খুব ভালোবাসি, ওই জন্যই আছি। তবে এই যে দেখেন আমার কিন্তু খাটটা এই ঘরে খুব বেশি মানানসই, কিন্তু ডিভানটা কিন্তু কোনো কিছুর সাথে যাবে না, যেহেতু এটা কাঠের গোল্ডেন কালার। তো অয়নের বাবা সেই ঘাড়তেরামি করে কিন্তু সেই ডিভানটাই রাখলো, খাটটা খুলে ফেললো, আমার ভাইয়া নিয়ে গেছে। তবে আমি এটা নিয়ে খুব রাগ করছিলাম, আসলে এটা খোলাটা প্রয়োজন ছিল না।
খাটটা আমাকে ঘরটাকে যেভাবে সৌন্দর্য দিয়েছে, আসলে ডিমান্ড এটা দেবে না। এখন দেখা যাবে কি ফ্লোর বেড করে রাখতে হবে, নয়তো নতুন একটা খাট আনবে। তো অনেক সময় হয় আমরা মেয়েরাই কিন্তু দিন শেষে হেরে যাই, অনেক সময় পুরুষেরাই জিতে থাকে। সংসারের শান্তির জন্য অনেক সময় চুপ করেও থাকতে হয়। তবে আমি কিন্তু একটু পাজি টাইপের, ঘরে বেশিরভাগ কিন্তু চেঁচামেচি হইচই আমি করি। আপনারা অনেকে আমার কথার মাধ্যমে হয়তো বুঝতে পারেন না যে আপু যে এতটা রাগী, এতটা পাজি। আসলে একটা কথা সত্যি হলো কি, যারা বেশি রাগারাগি করে বা খুব চেঁচামেচি হইচই যাই করে না কেন, মুখের ভাষাগুলো খুব মুখ সহজেই প্রকাশ করতে পারে অন্তর থেকে, ওই মেয়ে বা পুরুষই কিন্তু মন মানসিকতা ভালো হয়। তবে যারা খুব চুপ করে থাকে তারা যে ঠিক খারাপ হয় তা না। তবে লক্ষ্মী মেয়ের গুণ কিন্তু অনেক দিক থেকে প্রকাশ পায়। আমি মানুষ ভালো, কিন্তু আসলে রাগ বেশি, এই হলো আমার সবচেয়ে বড় সমস্যা। আমি কিন্তু অনেক রাগ করি। তো আসলে রাগ ভাঙানোর জন্য যে খুব বেশি কেউ মাতামাতি করে ঠিক তাও না। আমি জানি না আমার কথাগুলো কে কিভাবে নিচ্ছেন, আমি কিন্তু সব সময় যেটা সত্যি, যেটা বাস্তব ওইটা বলার পক্ষেই থাকি। আসলে আমি আমাকে নিয়েই সব সময় সত্যি কথাগুলো বলার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে পারেন আপনারা। এই যে সর্ষে ফুলগুলো দেখছেন না, গত বছর বেড়াতে গিয়েছিলাম খালাবাড়ি, তো সেখান থেকে অনেক ঘুরে ঘুরে এই সর্ষে ক্ষেত পেয়েছিলাম, তখন কিছু ভিডিও করেছিলাম। কোনো একটা ভিডিওতে আমার এই ভিডিওর অংশটুকু আছে, তবে সেটা শর্ট ভিডিও। তো হঠাৎ মনে পড়লো সেই জায়গাগুলোর কথা, কেন জানি মনে হলো কি আমার এই ভিডিওতে সেই দৃশ্যগুলো একটু শেয়ার করে ফেলি। আসলে এই সময় তো সর্ষে ফুল দেখা যায় না, তো অসিজনে যদি সর্ষে ফুল দেখায় দেখতে খারাপও লাগবে না। আমার ছোট্ট বাবাটা ঘুরে বেড়াচ্ছিল, তো সেখানে আমি গিয়েছিলাম আমার ভাতিজি। তো বিকেলের অনেকটা অংশ ওইখানে কাটিয়েছিলাম, তো তার কিছু স্মৃতি এই যে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কত কথা বললাম, মনে রাগ থাকবে, কষ্ট থাকবে, সব কিছু থাকবে। তবে আমি দেখেছি রাগ প্রকাশ করার চাইতে মনে রাখাই ভালো। পৃথিবীতে সব কষ্ট, সব দুঃখ প্রকাশ করতে নেই, যদি করতেও হয় সেটা সৃষ্টিকর্তার কাছে করাই ভালো। কারণ এই পৃথিবীতে আপনি বা আমি চলে গেলে কারো কিছু যাবে আসবে না। দেখবেন দিন শেষে আপনি আপনার, আমি আমার, আসলে কেউ কাউকে সেভাবে খুব বেশি ভাবে না। তো যাই হোক, সবসময় সহজ কথা সহজভাবে বলতে ভালোবাসি। তো আজও কথার মাঝে ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আর এই যে সুন্দর দৃশ্য দিয়ে আপনাদের সামনে থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে অনেক দিন পরে কথা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।